হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। এর মধ্যে একটি প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। কখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলুন। আল্লাহর নবী বলেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর নবী বলেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি যে আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কবে সংঘটিত হবে, তুমি জিবরাইল যেভাবে জানো না, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামত কখন সংঘটিত হবে আমি নবী মুহাম্মদ তা জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উত্তর যখন পাইলেন, সাথে সাথে আরেকটি প্রশ্ন করলেন, আখবিরনি আন ইমারাতিহা। নবী আপনি আমাকে বলেন কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে আপনি আমাকে অবহিত করুন। কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু নিদর্শন আপনি আমাকে বলুন। আল্লাহর নবী তখন বললেন, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফেরেশতা জিবরাইল শুনো, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটি আলামত হলো, কিয়ামতের একটি নিদর্শন হলো দাসী তার মুনিবকে প্রসব করবে। এর অর্থ হলো দুনিয়ার সন্তানেরা যখন তাদের পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, তাদের পিতামাতার কথা শুনবে না, তাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে চলবে, এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে চলবে, তখন তুমি বুঝবে যে কিয়ামত আসন্ন, কিয়ামত নিকটবর্তী। আল্লাহর নবী আরো বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলেন, হ্যাঁ ফেরেশতা জিবরাইল শুনো, যখন তুমি পৃথিবীর মধ্যে দেখবে এমন অসহায় অভাবগ্রস্ত মানুষ, পায়ের মধ্যে জুতা পরিধান করার মতো তৌফিক ছিল না, শরীরের মধ্যে কাপড় দেওয়ার মতো তৌফিক ছিল না, এমন মানুষ যখন বিশাল সম্পদের মালিক হবে, বিশাল ধন সম্পদের মালিক হবে, বিশাল অট্টালিকার মালিক হবে, তখন তুমি বুঝবে যে কিয়ামত আসন্ন, কিয়ামত নিকটবর্তী, কিয়ামত একেবারে নিকটবর্তী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যখন তোমরা পৃথিবীর মধ্যে দেখবে মানুষেরা বড়দেরকে সম্মান করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, এই অবস্থা যখন দুনিয়ার মধ্যে চলবে, তখন বুঝতে পারবে কিয়ামত আসন্ন। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, যখন তোমরা পৃথিবীর মধ্যে দেখবে মানুষেরা আলেমদেরকে শ্রদ্ধা করে না, আলেমদের কাছে মাসআলা জিজ্ঞাসা না করে, জাহেলদের কাছে, মূর্খদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে, এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে চলবে, তখন তুমি বুঝতে পারবে যে কিয়ামত আসন্ন, কিয়ামত নিকটবর্তী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শন বলতে গিয়ে, কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেন, মুহররম মাসের 10 তারিখ কিয়ামত সংঘটিত হবে। ওই দিন কবে? পবিত্র শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর ভূমিকম্প। ইয়াউমা তারাউনাকা তাদগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন, সেদিন তোমরা দেখতে পাবে দুগ্ধপায়ী যে সমস্ত মহিলা আছে,
বাচ্চাদেরকে যে সমস্ত মহিলারা দুধ পান করায়, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের কারণে, আওয়াজের কারণে ওই সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ পানের কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং গর্ভবতী যে সমস্ত মায়েরা আছে, গর্ভবতী যে সমস্ত বোনেরা আছে, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের কারণে কখন সন্তান প্রসব হয়ে যাবে ওই মা ওই বোন টের পাবে না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের কারণে তখন মানুষেরা মাথালের মতো হয়ে যাবে, পাগল করে মানুষের যেমন অবস্থা হয় ঠিক তদ্রূপ অবস্থা মানুষের হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত কঠোর শাস্তি। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন তখন পৃথিবীতে যে সমস্ত মানুষরা বসবাস করবে ইসরাফিলের ফুৎকারের কারণে সমস্ত মানুষ অচেতন হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি দুলিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন সারাটা পৃথিবী তামার জমিনে পরিণত হয়ে যাবে, অর্ধাৎ মাথার উপরে সূর্য এসে যাবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন সমস্ত কবরবাসী আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন মানুষেরা কিভাবে আল্লাহর আদালতে যাবে? আজকে মানুষেরা এই দেশ থেকে, বাংলাদেশ থেকে যদি প্রবাসে যায়, বিমানের মাধ্যমে যায়, বিভিন্ন যানবাহনের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন তখন মানুষরা কিভাবে আল্লাহর আদালতে যাবে? আল্লাহর আদালতটা কোথায় হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন শাম দেশের মধ্যে আল্লাহর আদালত হবে, তথা সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, 4টা দেশের মধ্যে হাসরের মাঠ হবে, কিয়ামতের ময়দান হবে। ওই কিয়ামতের ময়দানে মানুষরা কিভাবে যাবে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم قيل يا رسول الله كيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমস্ত কবরবাসী হাসরের ময়দানে 3 ভাগে 3 দলে উপস্থিত হবে। এর মধ্যে একটি দল আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যাবে পায়ে হেঁটে, একদল যাবে ওয়াসিনফান রুকবানান, একদল যাবে আরোহী অবস্থায় যানবাহনের মাধ্যমে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন যারা আরোহী অবস্থায় যাবে এদেরকে জান্নাতি পোশাক পরাইয়া এমন একটা বাহন দিবেন, ওই বাহনের মধ্যে আরোহী ওই বাহনের মধ্যে উঠে অল্প কিছুক্ষণের মধ্যে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আরেক দল মানুষ যাবে ওয়াসিনফান আলা উজুহিম, আল্লাহর নবী বলেন আরেক দল মানুষ হাসরের ময়দানে যাবে চেহারার উপর ভর করে, মাথার উপর ভর করে, মুখের উপর ভর করে আল্লাহর আদালতে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা পায়ে যাবে এটা অসম্ভব কিছু না, যানবাহনের মধ্যে যাবে এটা অসম্ভব কিছু না, কিন্তু চেহারার উপর ভর করে, মুখের উপর ভর করে কিভাবে আল্লাহর আদালতে যাবে? আল্লাহর নবী তখন বলেছিলেন কাইফা ইয়ামশুনা আলা উজুহিম قال إن الذي أمساهم على أقدامهم
কাদিরুন আলা আন ইউমসিয়াহুম আলা উজুগিহিম। আল্লাহর নবী তখন বলেছিলেন, যেই পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন মানুষকে পা দিয়ে হাঁটার মতো ক্ষমতা দিয়েছেন, ওই রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানেও মানুষকে চাহার উপর ভর করাইয়া কিয়ামতের ময়দানে উপস্থিত করতে আল্লাহর জন্য কোনো অসুবিধা হবে না, আল্লাহর জন্য কোনো সমস্যা হবে না। কিয়ামতের ময়দানে মানুষরা যাওয়ার পর বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষ কিয়ামতের কঠিন ময়দানে উপস্থিত হবে বানরের আকৃতি ধারণ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, মানুষকে কোন আল্লাহর আদালতে বানরের আকৃতি ধারণ করে উপস্থিত করানো হবে? কারণ মানুষের চাইতে তো সম্মানজনক কোন প্রাণী, মানুষের চাইতে তো অন্য কোন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত সম্মান দিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজেই বলেছেন, আমি মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, মানুষের মতো মডেল, মানুষের মতো অন্য কোন প্রাণী আমি এই পৃথিবীর বুকে সৃষ্টি করি নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মানুষকে কেন বানরের আকৃতিতে আল্লাহর আদালতে উপস্থিত করানো হবে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, ওরে আমার দুনিয়ার মানুষরা শোনো, আমার দুনিয়ার উম্মতের নারী পুরুষরা শোনো, যেই সমস্ত মানুষরা মিথ্যা কথা বলতো, যেই সমস্ত মানুষরা মিথ্যার আশ্রয় নিত, ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে বানরের আকৃতি ধারণ করে হাসরের ময়দানে উপস্থিত করানো হবে। আল্লাহর নবী বলেন, আরেক দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে শুকরের আকৃতি ধারণ করে কিয়ামতের মাঠে উপস্থিত করানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আমার, মানুষকে কেন আল্লাহর আদালতে শুকরের আকৃতি ধারণ করে আল্লাহর সামনে উপস্থিত করানো হবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যে সমস্ত মানুষেরা, যে সমস্ত নারী পুরুষেরা ঘুষ ভক্ষণ করত, ঘুষ খাইত, ঘুষ আহার করত, ওই সমস্ত ঘুষখোরদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে শুকরের আকৃতি ধারণ করে উপস্থিত করানো হবে। আল্লাহর নবী আরো বলেন, যেই সমস্ত মানুষেরা মসজিদের মধ্যে বসে বসে রাজনৈতিক কথাবার্তা বলতো, দুনিয়াবি আলোচনা করত, ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাসরের মাঠে তাদেরকে মাতাল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করানো হবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আরেক দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধময় করে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে উপস্থিত করানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো পয়গম্বর, মানুষকে কেন আল্লাহর আদালতে দুর্গন্ধময় করে উঠানো হবে? এরা কারা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যে সমস্ত পুরুষ এবং নারীরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিল, অবৈধ মেলামেশা করেছিল, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছিল, ওই সমস্ত জিনাকুর নারী এবং পুরুষকে, ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাসরের মাঠে তাদেরকে দুর্গন্ধময় করে আল্লাহর সামনে উপস্থিত করানো হবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আরেক দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে রক্তমাখা শরীর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করানো হবে। তাদের শরীর দিয়ে টপ টপ করে রক্ত ঝরতে থাকবে। ওই টপ টপ করে যে রক্ত পড়বে, ওই রক্ত থেকে মিষ্টি আম্বরের মতো সুগন্ধি বের হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সমস্ত মানুষেরা কারা যাদের শরীর দিয়ে রক্ত পড়বে আর ওই রক্ত থেকে সুগন্ধি বের হবে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনো, ওরে আমার উম্মতের নারী পুরুষরা শুনো, যেই সমস্ত মানুষেরা ইসলামের পথে জিহাদ করে শাহাদাত লাভ করেছে, ওই সমস্ত মানুষদের শরীর থেকে টপ টপ করে রক্ত পড়বে আর প্রতিটা রক্তের ফুটা থেকে মিষ্টি আম্বরের মতো সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিবেন।